আজ এইটাই মারছি। এই নামি শোন,
ড্যাডি, বাই বাই। গানটা সেরে দিলে ভালো হতো না, বেলার যা বাকি নেই। পরে পরে না পরে নয়, এক্ষুনি তুই তো আমার গার্জেন নেই। বলে তো ভালো হতো। তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিও, ভিঙ্গি পড়া বার করবি তুই। হ্যাঁ দাঁড়া না, এত ব্যস্ত হচ্ছিস কেন? জানিস না এইটুকু বাচ্চা বেলা থেকে ওর মা মারা যাবার পর মাটির কাছে ফিরেছে মানুষ। এ তো মাত্র 6 মাস দেখে ফিরেছে, এখনো ভালো করে বাংলা বলতে পারে। আর তাছাড়া বোনের তো বিয়ে এখনো বয়সও হয়নি। তা হবে কেন? তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করে নিয়ে এলো তখন তো তুমি জন্মাওনি, তাহলে বুঝতে। তখন তোমার মা সবে 11 পেরিয়ে 12-এ পড়েছি, তা জানো? কি বিপদ! তুই কি কিছুতেই বুঝবি না যে শেখা লেখালে অনেক তফাৎ? তফাৎ না ছাই। বলি, তখনও ছেলেতে মেয়েতে বিয়ে হতো, এখনো মেয়েতে ছেলেতে বিয়ে হচ্ছে। বদলাতে কিছু পেরেছ? বলো না। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। বলবেন 100 বার বলবো, 1000 বার বলবো, তাড়াতাড়ি মেয়েটা বিয়ে দাও। এবারে কোনদিন চুপ করে মরে যাবো, তখন মজা দেখবে। ওই বয়স তোমার বড় কম হলো না? তুই বড় বাজে বকিস। যাবে নিজের কাজে যা। আমি বাজে বকি? আমি বাজে বকি? অথবা ভিঙ্গি মেয়ে ঢ্যাং ঢ্যাং করে নেচে যে বেড়াচ্ছে, দেশ কিন্তু লোকে শুধু চুপচাপ দেখে যাচ্ছে। আমি বাজে বকি? বাজে বকি? তরুণ সবজি কলেজ যাচ্ছেন? নয়তো কি হাওয়া খেতে বেরিয়েছি? আপনার এই কাজ তো আগে দেখি। দেখবেন কি করে? এটা অন্য গাড়ি, এ গাড়ির পিকআপের তুলনা নেই। হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? খুব জোরে চলে বুঝি? তা একটু চলে বই, এই জন্যই তো গাড়িটা কেনা হলো। একবার চেষ্টা করে দেখুন না, আমার সঙ্গে পাল্লা দিয়ে পারেন কিনা। তাই নাকি? আপনার ওই গাড়িটার সঙ্গে পারবো কি করে বলুন? আমার গাড়ি যদি পুরনো। ওসব বাজেও জোর, মেকারি গাড়ির নতুন পুরনো নেই। আপনাকে হারিয়ে দেওয়া হবে বলেই এই গাড়িটা নিয়ে বেরোনো হয়েছে। হ্যাঁ। বাবু, সব লিখলো? ভালো গাড়ি হলে ভালো চালানো যায় না। ড্রাইভিং ইজ অ্যান আর্ট, ভালো করে শিখতে হয়।
বলিস না ভাই, ও বলবো আমরা। তোর অভাব কি বল? বড়লোক বাপের একটি মাত্র আদুরে মেয়ে। থাক থাক, আর লেকচার দিতে হবে না, চল চাকরি দেয়। ক্লাসে কথা পড়ে হবে, তার আগে বল তোরা আমাদের আসবি কিনা। এই অপমান আমি কিছুতেই সহ্য করবো, কখনোই না। যেমন করেই হোক মেয়েদের দলকে হারাতেই হবে। ঠিকই তো, আমরা না বেটা ছেলে, মেয়েদের কাছে হেরে যাচ্ছে মনে হয় অনেক ভালো। আমার মেয়েও দেখনি বাবা, কিছুতেই পেরে উঠে যাচ্ছে না। আজ তোর গাড়ি চালানো দেখে তোকে একটু ভরসা পেয়েছিলাম যে এটাও তো অন্তত জিতবো, শেষ রক্ষা করতে পারলি না। তোকে করতে হবে না। দেখ না আজ রাতে আমি কি করি। আর করেছিস করেছিস, বেশ করেছিস। মেয়েরা যেন মানুষ না, সত্যি বলি আমার যে কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো। হবেই তো, আমি কিছুতেই স্বীকার করবো না যে মেয়েরা ছেলেদের চেয়ে কোন অংশ ছোট। আমি ছেলেদের একটি একটি করে বুঝিয়ে দেবো লেডিস ফার্স্ট ইন অল রেসপেক্ট। পারবি? শিওর, নিশ্চয় পারবো। তোদের সবাইকেও পারতে হবে, সবাইকে প্রমিস করতে হবে, বলতে হবে আমরা সবাই জিতবো। হ্যাঁ হ্যাঁ, আমরা নিশ্চয়ই জিতবো। এ সম্বন্ধে যে কোটেশনটা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম, সে কথা কি মনে আছে? Anyone remember it? Yes, sir. I do. May I go? Yes, go. It is a cause. It is a cause, my soul. Let me not name it to you, you chasters. It is a cause. Yet I will not shed her blood, not scarred and white as king of earth and snow, and smooth and monumental alabaster. Yes, she must die. Well, You may sit down. Thank you. It's very shameful on your part, my boys. You should have remembered it. আমি বারবার তোমাদের সকলকে কথাটা মনে রাখতে বলেছিলাম, কিন্তু কেউ তোমরা তা মনে রাখোনি। আমি চাই আমি যে বলবো। Well, boys and girls, আজ এই পর্যন্ত থাক। thank you, sir. দেখুন বন্ধুদি, ওরকম হ্যাঁ হ্যাঁ করে হাসবার কিছু হয়। এতে আমরা নিজেদের ছোট মনে করি। তাই নাকি? হ্যাঁ, একটা প্রশ্নের জবাব দেওয়ার মানে এই নয় যে আমরা প্রফেসর যা বললেন তাতে অবশ্য আপনার কথার কোনো ভুল নেই। তাতে মনে হয় তাতে আপনার মাথা ঘামার দরকার নেই, আপনারা আপনাদের নিজেদের কথা ভাবুন তো। বাবু আর বলতে হবে না, দম আটকে যাবে। আপনি যা বলতে চান আমরা সব বুঝতে পেরেছি। দেখলি আমি তোলা বলে না আমাকে নেগলেক্ট করে গেল। বেশ করেছি, ওর কাছে গেলি কেন? ঠিক আছে, বেশ করেছি। ঠিক আছে, আমিও বাবাকে বলে না এটা একটা করে দেবো। হ্যাঁ চরণেশ বাবু, আরে আপনি যে আসুন আসুন, বসুন। তারপর আপনি হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার? আর জিতে লড়াইয়ে নতুন কিছু প্ল্যান দেখি? না, তবে প্ল্যান একটা বটে। সামনে রবিবার আমার বার্থডে, আচ্ছা, তাই আপনাকে ইনভাইট করতে এলাম। খাওয়া দাওয়া কিন্তু সকালবেলা, ঠিক বেলা 11টা। আসবেন নিশ্চয়। আর দিনটা খুব ভালো পড়েছে, রবিবার। না না ঠিক আছে, আমি নিশ্চয়ই যাবো। আচ্ছা আচ্ছা, চলি। নমস্কার। নমস্কার। তাও কি ভালো না, কারো বাড়িতে এলে মিষ্টি মুখ না করে যেতে নেই। মনে দেবী আমার মা, জানো মা, ইনি হলেন তোর কলেজের সহপাঠী, ও না বললেও বোঝা যায়। আচ্ছা আমার তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আমি না আসা পর্যন্ত যাবে না কিন্তু। আবার এসব কেন? আমি বরং আরেকদিন এসে। বেশ তো, আবার যখন আসবে আবার থাকবে। ব্যাপারটা কি জানেন, আমাদের বাড়িতে কেউ এসে কিছু না খেয়ে গেলে মা ভীষণ রাগ করে। বসুন না, বেশিক্ষণ দেরি হবে না, মা এখন এসে পড়বে। তাছাড়া আপনার সঙ্গে শত্রুতা থাকলেও আমার মা যখন বলছেন। না, তা নয়। ধন্যবাদ দিতে হবে না, আসবেন নিশ্চয়। ঠিক আছে, নমস্কার।
রাত হয়ে গেল, এখনো তো বন্যি ফিরলো না। তাই তো ভাবছি শেষকালে কি ওই তো বন্যি। এত দেরি হলো কেন? কি হলো, কিছু বলবি তো? হবে আবার কি, আমি যে কাজে হাত দিই তা করে ছাড়ি। বুঝতে পারিনি তো? আমার মনের গোপন কথা জানা অত সহজ নয় সখী। আচ্ছা, এই ইয়ারিংটার দাম কত? এইটা হ্যাঁ, 750 টাকা। ও, আর বেশি দেবেন কি? আমি বলতে চাই, আমি যে জিনিসটা দেবো এর থেকে ভালো প্রেজেন্টেশন যেন কেউ না দিতে পারে। সেটা আর তোকে বলা শক্ত। কেন? কারণ তুই বাড়িতে জানতে পারলে আমি সেসব জিনিস দেখাতে পারি। ম্যাক্সিমাম কত দাম হতে পারে? হতে পারে 30 থেকে 30,000 পর্যন্ত হতে পারে। বলেন কি স্যার? 30? চুপ কর তো। অনাদি, এরপর কি বলবো? সব ঠিক মনে থাকবে তো, না সব গোলমাল করে ফেলবি? এতদিন প্রায় গোলমাল হয়ে গেছে। আচ্ছা যা, বাবাকে কোনো কথা বলিস না। তুই তো আমার সঙ্গে গেলেই পারছিস বন্যি, ওরা অত করে বলে গেল। না বাপি, তার জন্য না। এখান থেকে বর্ধমান ভারী তো রাস্তা, তারপর মোটরে যাব, মোটরে আসবো, কতক্ষণই বা লাগবে? তো চ না বাবু আমার সঙ্গে। আর থাক বাপি, আমার একটা জরুরি কাজ আছে, আর তুমি একাই যাও। বেশ, বাপি বলো, তুমি রাগ করোনি? না রে, রাগ করবো কেন? এরপর যেদিন যাবে আমি নিশ্চয়ই যাব। বাপি, আজ তুমি ছোট গাড়িটা নিবো, বড় গাড়িটা আমার দরকার। ওকে। বাই বাই। কপিলদা, বাড়ি ঘর সব ফুল দিয়ে সাজানো হচ্ছে কেন? পয়সা থাকলে ভূতের বাপের কাজটা হয়, হুকুম হয়েছে তামিল করো, এইসব জানবার তোমার দরকার নেই। সে তো বটে, আদার ব্যাপার নেই, জাহাজে খবরে কি দরকার? জান না, আর বকামি না করে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবে। ঠিক আছে, ওই দিক থেকে এগিয়ে থাকলে যা, তাড়াতাড়ি সেরে নিয়ে যা, ওদিকে আসবার সময় হয়ে গেল। যা যা। আসুন 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 আসুন, আপনারা বসুন, আসুন। আমি ভেতরে খবরটা দিয়ে আসছি, আপনারা বসুন। দেখ তরুণেশ, তোর প্রেজেন্টেশনটা না তুই সবচেয়ে আগে দিবি। না না, তা কেন হবে? আরে কেন হবে না? শোন না, দাম অনুপাতে টার্ন বাই টার্ন জিনিসগুলো দিতে দিতে তরুণের তার জিনিসটা সবার শেষে দেবে। কি বল? এই ভালো, ওই জিনিসটা যখন বন্দি দেবীর হাতে কালে পড়বে না, বন্দি দেবীর চোখ দুটো আমারই ছানা বড়া। এই চুপ কর, কে যেন আসছে। দিদিমণি আপনাদের জন্য এই চিঠিগুলো পাঠিয়ে দিলে। নিন, একটা একটা তুলে নিন সব। এগুলো আবার না তাহলে আরে নিন, ব্যাপার কি বল দিদি? এবার সব পড়ে ফেলুন। নেমন্তন্ন করে চিঠি কি রে? খেয়ে যাবেন না? দিদিমণি বলেছেন আপনাদের ভালো করে খাইয়ে দিতে। না থাক, তারা দরকার হবে না। তো দিদিমণি গেছেন কোথায়? তিনি তো গেছেন তো বারাসাতের বাগান বাড়িতে পিকনিক করতে, আর সব দিদিমণিরাও গেছেন। বুঝতে পেরেছি। তা তোমার বাবুকে আমার রেখে দিতে পারো? কেউ তো দেখা যাবে না। মানে তার মানে দিদিমণি তাকে সকালবেলা বর্ধমানে পাঠিয়ে দিয়ে তবে গেছেন। দিনদিন অনেক আছে। বুঝেছি, বুঝলি, প্ল্যান করে না প্যাচে ফেলেছে। ঠিক বলেছিস। দেখ না, দেখাচ্ছি মজা। চল সবাই যাবেন না? এই যাবো।
তোমার দিদিমণি এলে তাকে বলে দিও তাকে ভালো করে খাইয়ে দিতে। চলে অভিসারে যৌবন মদে মস্ত। তুই চুপ করতে করতে কি মুশকিল, চুপ করবে কেন? এমন সুন্দর বাগানে পিকনিক করতে এলাম, চুপ করবো বলে? হাসবো, নাচবো, খেলবো, গান গাইবো, আমি বলতে চাইছি যে আনন্দের গান দেখিয়ে দেবো। যত খুশি আনন্দ পা। কি যে বলি, ওদিকে কি হলো তার নেই কি। ফটিকটা যদি সব গুলিয়ে ফেলে থাকে তাহলে সব মাটি। আমার প্ল্যান অত হালকা না। কিন্তু ভাই যা করতে হবে খুব তাড়াতাড়ি করে দিতে হবে। তোমরা বলছিলে যে বন্যী দেবীর বাবা গাড়িতে করে বর্ধমানে রওনা হয়েছে, তাতে কি হলো? হ্যাঁ, তাতে কি হলো? এই বুদ্ধি নিয়ে মেয়েদের সঙ্গে লড়াই করতে গিয়েছো মুখ্য কথাটা। যাও একটা ট্যাক্সি রেখে নিয়ে এসো, বারাসাত যেতে হবে। কি মুশকিল, ট্যাক্সি কেন, আমার গাড়িতে রয়েছে। ওই বুদ্ধি নিয়েই তো লড়ছো। তোমার গাড়িতে গেলে আমার প্ল্যানটা যে ফাঁস হয়ে যাবে, মানে ফাঁস হয়ে যাবে। তাহলে 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 তোমার স্বার্থ। দলবল সমেত তোর গাড়িতে করে বারাসাতে গিয়ে পৌঁছে। তারপরে যেখানে দেখছি আমার ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে
তার ঠিক একটু দূরে তোরা গাড়িতে অপেক্ষা করবি। তারপর দেখবি, নিজের চোখে দেখবি কেমন মজাটা আমি করি। কি মজা দেয় তোমার আত্মশ্রাদ্ধ রে। হ্যাঁ দাদারা, শোনো 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 শোনো, ওই ট্যাক্সিতে করে গিয়ে পৌঁছবো যখন, যে হাঁপাতে হাঁপাতে বন্যদেবীকে বলবো যে আমি একজন ডাক্তার, আপনার বাবা বর্ধমানে যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট করেছেন এবং আমাদের হাসপাতালে অজ্ঞান হয়ে এসে ঢুকেছেন। তারপর যখন বলবেন কি করে জানলেন যে আমরা এখানে পিকনিক করতে এসেছি, তখন কি বলবেন? বাবা কি বুদ্ধি কি বুদ্ধি কি বুদ্ধি। তখন বলবো যে আপনার বাড়ি থেকে খবর পেয়ে সোজা আপনাদের এখানে চলে গেছে। একবার এদিকে একটু আসুন না। কাকে বলছেন, আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি কলকাতা থেকে পিকনিক করতে এসেছেন? তাতে আপনার দরকার কি? আমার প্রয়োজন অমলেশ সেনের মেয়ে বন্যিকা দেবীর সঙ্গে। ওই নামে আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? আমার নাম বর্ণিশিখা। কেন বলুন তো? এক্ষুনি একবার আপনাকে যেতে হবে। আপনার বাবা সিরিয়াস অ্যাক্সিডেন্ট করেছেন, অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি চলে আসুন, এক্ষুনি যেতে হবে আপনাকে। নিশ্চয়ই। তারিফ করতে হয়। রাজা বলেছি, হ্যাঁ, বাচ্চা দলকে পিকনিক করে না ঘুরতে আনন্দটা একদম মাটি হয়ে গেল। দূর চাই, চল আমরা যাই। না ভাই, আমি যেতে পারবো না। কথাটা শুনে আমার হাতটা এখনো ধরফর করে থাকছে। এদিক দিয়ে কোথায় চললেন? এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। শর্টকাট রাস্তা? হ্যাঁ। না 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 না, কিরকম যেন মনে হচ্ছে। আমরা এখানে না, বিপুল বলে দে আমরা কেন এখানে। বেড়াতে নয়, আপনাদের এপ্রিল ফুল করতে। তার মানে? তার মানে আপনাদের বন্ধুদের দিকে কিরকম এপ্রিল ফুল করা হলো? ওর বাবার না। আমরাও দেখে নেবো। দেখি থামলেন যে? মনে হচ্ছে ভুল রাস্তা এসে পড়েছি। একটু জিজ্ঞেস করে দেখুন না। আপনার জুতোটা গাড়িতে রেখে যান, মাঠে বড্ড কাদা। ও হ্যাঁ হ্যাঁ, তবে দেখি। আচ্ছা ঠিক আছে। হিপ হিপ হুররে! পৃথিবীটা সত্যি বন 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 ঘুরছে 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 হৃদয়ের জলুনিতে ঘন ঘন আছে গাটা পুড়ছে 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 লাগলে কি জ্বর হয়? হ্যাঁ না তো, বেতনির ভর হয়। হ্যাঁ কই না তো, উনুনটা ঘর হয়। হ্যাঁ আরে শুধু আহা মরি 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 এতদিনে খাওয়া হলো ভাতটা। রাম ধা ধা ধাক্কা। আজ সত্যি দুধে ভাতে গায়ে লাগে গতি, ওরা খাক গেঁদালের পত্তি, আমরা সবাই মিলে সুখের পায়া হওয়া লাগতা। হায় 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 আরে বাহ বাহ আরে বাহ বাহ আরে বাহ বাহ আরে বাহ বাহ সত্যির মাঝে আজ সত্যি দুধে ভাতে গায়ে লাগে গতি, ওরা খাক গেঁদালের পত্তি, আমরা সবাই মিলে সুখের পায়া হওয়া লাগতা।
মরি এতদিনে কাম হলো পাক্কা ধাও 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 চা। এইবার ওরা হার মানবে আমরা যে কি জিনিস জানবে অবলারা দাসখত আনবে আমরা খেয়াল মতো বলে যাবো চক্কানা ফক্কা হায় 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 আরে হায় হায় আরে হায় হায় আরে হায় হায় আরে বাহ 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 আরে বাহ 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 আরে বাহ 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 আরে বাহ বাহ বাহ। এইবার ওরা হার মানবে আমরা যে কি জিনিস জানবে অবলারা দাসখত আনবে আমরা খেয়াল মতো বলে যাবো চক্কানা ফক্কা মরি 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 এতদিনে কাম হলো পাক্কা দাও 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 পৃথিবীটা সত্যি বলো 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 ঘুরছে 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 হৃদয়ের ঝলুনিতে ঘন ঘন আছে গাটা পুড়ছে 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 রাগলে কি জ্বর হয় আরে না তো পেতনির ভর হয় হ্যাঁ ওই না তো উনুনটা ঘর হয় হ্যাঁ আরে আহা মরি 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 এতদিনে কাম হলো পাক্কা ধাও 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 ধাও। রমেশ বাবু, আমার গাড়ি থেকে বেহুশ বাবুর জুতোটা নিয়ে যান তো। টেক দিস চ্যাপল। তাহলে ছেলের দল একবারে নাচতে নাবুদ হয়ে গেল, কি বল? তুমি বলো তো, ছেলেরা মেয়েদের কেন ছোট ভাববে? আজকালকার যুগে মেয়েরা কোন বিষয়ে পিছিয়ে আছে? সব বিষয়ে এগিয়ে থাকলেও মেয়েরা ছেলেদের সঙ্গে একটা বিষয়ে পেছিয়ে থাকে, কোন বিষয় বাপি? বিয়ের ব্যাপারে। আজও আমাদের হিন্দুর ঘরের মেয়েরা তাদের স্বামীকে গড় হয়ে প্রণাম করে, আর স্ত্রীর স্বামীরা চিরদিনই ব্যাটা ছিল। তা ঠিক, কিন্তু যদি কোনো মেয়ে বিয়ে না করে তাহলে তো তাকে মাথা নিচু করতে হবে না? না, তা হয় না, কিন্তু জীবনটা তার চিরকাল অসম্পূর্ণ থেকে যাবে। হার জিতের লড়াইয়ে জীবন ভোর সে নিজের কাছে হেরে থাকবে মা। ওটা একটা যুক্তি নয় বাপি। বিয়ের আগে আমার মনে হয়েছিল যে বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমার ঘাড়ের ওপর একটা বোঝা চাপিয়েছিলেন, কিন্তু কিছুদিন পরে সে ভুলটা আমার ভেঙে গিয়েছিল। এ তুমি কি বলছো বাপি? ঠিকই বলছি মা, ছেলেদের সঙ্গে লড়াই করে তর্কের খাতিরে জেতার ভান করাটা খারাপ না। আমি তোকে সেইভাবেই মানুষ করেছি, কিন্তু তার মানে তো এ নয় যে তোর জীবনে কোনোদিনই ছেলেদের সংসর্গই আসবে না। তার মানে বলতেছো বাপি? বলতে আমি কিছুই চাই না মা, সময় হলে নিজেই সব জানতে পারবি। দেখ তরুণ, আর সব কিছু না খেয়ে তুই কিছুতেই উঠতে পারবি না। এই জন্য আজ আমি নিজে বসেছি। না মা, সত্যি বলছি, আমি আর একদম কিছু করতে পারছি না। খেতেই হবে তোকে। তোর খাওয়া একদম কমে গেছে। আগে তো তুই এরকম খেতিস না। মনি ঠিক কথাই বলেছে। মনি তো সব বোঝে। না, মনে বুঝবে কেন? তাছাড়া মা নিজেই তো আজ বসে দেখছে। তুমি বলো তো মা, দাদার খাওয়া একদম কমে যায়নি? তুই থাম তো, তোকে দাঁড়ালি করতে হবে না। দেখেছো মা, দেখেছো দাদা কিরকম করছে? দেখেছো মা, দেখেছো দাদা কিরম করছে? হ্যাঁ। হ্যাঁ, মাকে এটা একবার তোর কথা ছিল। কি হচ্ছে তরুণ? তুই ওকে ওরকম করছিস কেন? ও তো কোনো অন্যায় করেনি। আজ না খেয়ে ওর তো দেখিস। না মা, সত্যি বলছি, আমি আর খেতে পারছি না। আমার আর কিছু ভালো লাগছে না। কেন? কি হয়েছে তোর? যা হয়েছে তা শুনলে তুমিও হয়তো হেসে ফেলবে, কিন্তু ব্যাপারটা তো সিরিয়াস, যে কলেজ না ছাড়লে আমি শান্তি পাচ্ছি না। সে কি দাদা, তুমি কলেজ ছেড়ে দেবে? হ্যাঁ দেবো, তোরটা দেখি। জানো মা, সেদিন যে মেয়েটি আমাকে নেমন্তন্ন করতে এসেছিল সে পড়াশোনায় কলেজে সেরা না, তার উপর বড় লোকের একমাত্র মেয়ে, তাই এত দেমাগ যে কলেজে টেকাই। দেখি রে, সেদিন যখন মেয়েটিকে দেখলাম তখন তো বেশ ভালোই লাগলো। মনে হলো তুমি জানো না মা, ভালো পড়ে বলে কাউকে ক্যারি করে না, কথায় করে ছেলেকে অপমান করে বসে। বেশ তো, তুমি বলো না দাদা, এটা মানা করছে না? কি মুশকিল, ফের বাবু করে। বেশ বাবা বেশ, আর বলবো না। আরে খোকা, তুই কি রে, এই সামান্য কারণে তুই কলেজ ছেড়ে দিবি? তুই না পুরুষ মানুষ, তোর জায়গায় আমি হলে কিছুতেই হাত স্বীকার করতাম না। তুই বুঝবে না মা। তা বল, আমি তো আর তোদের মতো লেখাপড়া শিখিনি। তোদের বুদ্ধির কাছে
আমাদের দাম কতটুকু বলো? হাসবার কি আছে? হাসবার কি আছে? হাসি পেলেছি। আরে হাসি ফেলেছে, তাড়াতাড়ি করতে হবে, ছেড়ে নাও। তুমিও ভালো করে পড়ো না দাদা, তার মানা করিনি? তুমিও ভালো করে পড়ো না দাদা, তার মানা করিনি? আরে তুই কি রে, এই সামান্য কারণে তুই কলেজ ছেড়ে দিবি? তুই না পুরুষ মানুষ, তোর জায়গায় আমি হলে কিছুতেই হাত স্বীকার করতাম না। লড়াইটা যখন পড়াশোনা নিয়ে, তখন ভালোভাবে লেখাপড়া করে মেয়েদের দলকে হারিয়ে দিই। নিশ্চয়ই, হ্যাঁ। অসম্ভব। কেন? কেন অসম্ভব কেন? কেন? হ্যাঁ, 7 বছর ফেল করছি, আমাদের হবে না। হবে না মানে? হবে না। যদি না হয় বলতো, তাহলে তোমাকে মেয়েদের পোশাক পরিয়ে না ওই মেয়েদের ঘরে পার্সেল করে দেওয়া হবে। মানে সামনের এক্সামিনেশনে ফেল করে দেখো না কি হবে। বলা কি হবে? কি হবে? কি হবে? বলে দে কি হবে? কি হবে? তো তখন বিপুল বল ভাই, হাত জোর করে বলছি, এই চান্স অন্তত ভালো করে পড়। পড় ভাই, বাবা রক্ষে ভাই দিয়ে রক্ষে ভাই দিয়ে দেখো বল। নাও হিয়ার মি, এবারকার এক্সামিনেশনে ছেলেদের রেজাল্ট অনেক ভালো হয়েছে। চেষ্টা করলে মানুষের অসাধ্য কোনো কাজ নেই, তার উজ্জ্বল প্রমাণ এবারকার পরীক্ষার ফল। সত্যি বলছি, ছেলেরা যে এমন প্রোগ্রেস করবে তা আমি আশাই করতে পারি। এবার আমি রেজাল্ট বলে যাচ্ছি। ইংরাজিতে আমাদের কলেজে ফার্স্ট হয়েছে রোল 18, কুমারী বন্যিশিকা সেন। চুপ করো, চুপ করো, চুপ করো। ইকোনমিক্সে ফার্স্ট স্ট্যান্ড করেছে রোল নাম্বার 37, তাপসী ব্যানার্জি। আর হিস্ট্রিতে হাইয়েস্ট মার্ক উঠেছে রোল নাম্বার 85, অনাদি বসে। সব সাবজেক্টে টোটাল মার্কে ফার্স্ট স্ট্যান্ড করেছে কুমারী। চুপ করো, চুপ করো সবাই, চুপ করো সবাই, আমার কথা বলা এখনো শেষ হয়নি। এরকম চেঁচামেচি করলে আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হবে না। টোটাল মার্কে ফার্স্ট হয়েছে 2 জন, এক বন্যিশিকা সেন আর তরুণের দত্ত। আর ভেবে চলে গেল রে। একটা নম্বর যদি পারতো বল। ঠিক আছে, দেখ না, কামিং ইয়ারে না একেবারে হাঁটিয়ে দেবো, হাঁটিয়ে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, যেতে হবে না। চল একটু গঙ্গাধারে বেরিয়ে আসি। তাই চল।
অন্তত একটা নম্বর যদি সিকিউর করতে পারতাম তাহলে বুঝিয়ে দিতাম হার জিতে লড়াই মেয়েদের সঙ্গে কম্পিট করা নট সো ইজি। লেট আস গো। হার জিতের এই খেলাতে জীবনটারে মেলাতে ও ভাই এসেছি সবাই। হার জিতের এই খেলাতে জীবনটারে মেলাতে ও ভাই এসেছি সবাই। ও ভাই এসেছি সবাই। হার জিতের এই খেলাতে জীবনটারে মেলাতে ও ভাই এসেছি সবাই। এই আহার মেনেছি বলে এ আখি ভাসে নয়ন জলে। এই আহার মেনেছি বলে এ আখি ভাসে নয়ন জলে। এমন বলে জিতে গেছি এই আখি হেসে ওঠে না। ও ভাই এসেছি সবাই। হার জিতের এই খেলাতে জীবনটারে মেলাতে ও ভাই এসেছি সবাই। ও ভাই এসেছি সবাই। জিতলো কে গো হারলো কে গো হিসাব করে আর একজন। জিতলো কে গো হারলো কে গো হিসাব করে আর একজন। খাতার পাতায় অঙ্ক লিখে সে চলেছে সারাক্ষণ। জিতলো কে গো তবু সে যোগ বিয়োগের ঘরে না বুঝে শূন্য দিয়ে ভরে। তবু সে যোগ বিয়োগের ঘরে না বুঝে শূন্য দিয়ে ভরে। বড় করে লিখে রাখি শুধু এ যোগাযোগ। ও ভাই এসেছি সবাই। হার জিতের এই খেলাতে জীবনটারে মেলাতে ও ভাই এসেছি সবাই। ও ভাই এসেছি সবাই। হার জিতের এই খেলাতে জীবনটারে মেলাতে ও ভাই এসেছি সবাই। ও ভাই এসেছি সবাই। যে মায়া আমার চোখের দাড়ি, যে মায়া আমার চোখের দাড়ি, নেমো কারণই মায়া আমার চোখের দাড়ি। কিরে কি ব্যাপারে হঠাৎ গান গাইছিস? গান কেন গাইছি জানো না মানে? আমার পড়ানো যে পুলক জেগেছে। দে মায়া আমার চোখের দাড়ি, দে মায়া আমার চোখের দাড়ি, দে মায়া আমার চোখের দাড়ি। ডাকছেন এই পড়লা ঠিক আছে। তুই যে বেয়ারে সেই বেয়ারই হয়ে গেলি। কলেজে একদিন কাজ করছিস ইংলিশ জানিস না? সব হয়ে গেলি কিরে? বলবি সেক্রেটারি বাবু এখন আমি যেতে পারবো না, আমার সময় নেই। আমি একটা সিরিয়াস প্ল্যান ভাবছি যে কি করে রোজ বেশ নগদ নারায়ণ রোজগার করা যায়, বুঝলি? দেখলে জানো চল তাহলে যা বলি এবার মন দিয়ে শোনো। হ্যাঁ
এই যে আমাদের কলেজের দিদিমণিদের দলের সঙ্গে দাদাবাবুদের দলের যে ঝগড়া চলছে, এটা কেউ লক্ষ্য করছে কি? দাদা করি ঠিক আছে। হ্যাঁ, তুমি করেছো কি? হ্যাঁ করেছি, কিন্তু তাতে আমাদের উপকারটা কি হলো? হুম? আরে আমার চাঁদুরে, বিড়ি খাও, ঘন ঘন বিড়ি খাও, আর ঘন ঘন বুদ্ধির করে ধোঁয়া দাও। কিন্তু তা তো দিল, কিন্তু তোর মাথার বোধহয় খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ হয়নি হাঁটা গঙ্গারাম, আমার মাথাটা বেশ সাফ আছে, বুঝছো না? আরো যাতে সাফ হয় সেই জন্য ঘন ঘন বুদ্ধির করে ধোঁয়া দিচ্ছি, বুঝছো না? তোর সঙ্গে বসে খোঁজ গল্প করার সময় আমার নেই, আমি চল। কোথায় যাচ্ছিস বা? বল, একটু স্থির হয়ে শোনো না, যা বলি বেশ মন দিয়ে শোনো। ও শুধু তো আমার কিছু নয়, তোমাদেরই সকলেরই উপকার হয়েছে। চল। কি বলবে একটু তাড়াতাড়ি বল। বলছি, আরে বাবু বলছি। এই বলি, দেখ মানকে, আমাদের সকলকে না মিলেমিশে কাজ করতে হবে। অবশ্য কাজটা তো শক্ত নয়। এই দাদাবাবুদের কাছে না দিদিমণিদের নিন্দা করতে হবে, আর দিদিমণিদের কাছে না দাদাবাবুদের একেবারে না পথে বসিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। কি হলো? হ্যাঁ, কি হলো? হয়ে গেল, একেবারে লাইন ফর্সা হয়ে গেল। কি যে বললি আমি তো এক ভগ্ন বুঝতে পারলাম না। আর বেশি বুঝে কাজ নেই বাপ। কাল সকালে যখন দিদিমণিরা আর দাদাবাবুরা কলেজে আসবে না, হ্যাঁ, তখন দেখবি বাহাদুর কা খেল আর ওই বাঘের বাজি একসঙ্গে শুরু হয়ে গেছে। হাবুল কি বললাম? কি বললো? যেটা বললি চেপে যা হবে কি দেখতে পাবে। দিদিমণি, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। জরুরি কথা আমার সঙ্গে? হ্যাঁ, বলছেন কি? কি বলছো হাবুল, তাড়াতাড়ি বলো, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে যে। বলছি, বলছিলাম কি যে এবার পুজোতে আপনাদের আর বকশিশ দিতে হবে না। কেন? দাদা বলে না, এবার আমাদের 5 টাকা করে বকশিশ দিয়েছে, আবার বলে দিয়েছেন খবরদার আমাদের তো একটা পয়সা নিবি না। বুঝতেই তো পারছি না, আমরা গরিব লোক, এই পুজো আজকের দিনে একটা যদি। ও আচ্ছা ঠিক আছে। হাবুল, তুই দিদিমণিকে ডাহা মিথ্যে কথা বলে দিলি। দাদাবাবু তো এখন একটি পয়সা দেননি। তুই থাম না, দেখলাম কি করি। খাই হবে, দিদিমণিরা তো একটি পয়সা দিলেন না, দাদাবাবুরা কি দেবেন ভগবান জানে। এমন চল মারবো না, তোমার মুখ একবার বদন বিগড়ে দেবো, তোমার মুখ বিগড়ে দেবো। তুমি দাদাবাবু দেখুন না, এই মার্কেটে না দিদিমণিদের কাছ থেকে 10 টাকা করে বকশিশ দিয়েছে। আর দিদিমণিরা আপনাদের যে কথা বলতে বলেছে সে কথা উনি বলতে পারবেন না, সেটা কিন্তু আমাকে বলতে হবে। হোয়াট ফান! আচ্ছা মানকে যখনই মানকে বলেছি দাদাবাবুকে বল, খালি এরকম করতে বললাম তাই মানকে। তুই যে কথা বলতে পারিস না সে কথা তোকে সাক্ষী রেখে আমি এক্ষুনি বলবো। বলেন সাক্ষী রেখে বলছি রে। দাদাবাবু, দিদিমণি না এবার আমাদের 10 টাকা করে পুজো বকশিশ দিয়েছে, আর বলে দিয়েছে দেখা বল দাদাবাবু তো খবরদার যদি টাকা দিতে আসে দাদাবাবু তো নিবি না বলে দিলাম, বুঝলি? আর এ না কাল কন্ডিশন করে টাকা দেওয়ার সময় বুক বাজিয়ে বলে দিদিমণি আমার সব বলে দেবো, দাদাবাবুদের সব জানিয়ে দেবো। আর এখন বলছি আমি জানাতে পারবো না, তোমাকে জানাতে হয়। বয়ে গেল, আমি জানাতে যাবো কেন? এই দেখো আমার তো সব জানিয়ে দিলি। ঠিক আছে, কাউকে জানাতে হবে। কি ব্যাপার? না কিছু না, চল কথা। ব্যাপারটা কি হলো রে? যা হবার তাই হয়ে গেল, ভেলকি বাজি লেগে গেল। মা ভগবান মুখ খুলে চেয়েছে, মা ভবানী মুখ খুলে চেয়েছে। মা গো মুখ খুলে চাস মামা, মা গো। হা করে কি দেখছিস? হ্যাঁ, আজ্জার কর আর মাকে যা নমস্কার কর। দেখো অমরেশ, এইবার তোমার উচিত মেয়ের বিয়ে দেওয়া। বয়স তো তোমার অনেক হলো, কি বলো? হ্যাঁ তা ঠিক, তবে
কথা কি জানো, বন্যের ধারণা ছেলেদের লেখাপড়ার জ্ঞান ওর কাছে কিছুই নয়। আমি ওর ভুল ধারণাটা শোধরাবার অনেক চেষ্টা করেছি, কিছুতেই ও মানতে রাজি হয়নি। মানে কথাটা হচ্ছে যে ও একবারে ছেলেদের সহ্য করতেই পারে না। সহ্য আমি কিছুতেই করবো না। ছেলেরা যদি ভেবে থাকে যে এইভাবে আমাদের অপমান করবে, তাহলে ওরা ভুল করেছে। ওরা যদি 5 টাকা করে দিয়ে থাকে, উই উইল গিভ দেম 10 রুপিস। ঠিক আছে, ওরা যদি 10 টাকা দিয়ে থাকে আমরা তো 15। আমি কলেজ ছেড়ে দেবো। কলেজ ছেড়ে দেবে। দিদিমণি, দিদিমণি, কি রে? এই আপনার 10 টাকা ফেরত দিন। কেন? দাদা বৌরা আমাদের 15 টাকা করে বকশিশ দিয়েছেন আর বলেছেন দিদিমণিদের 10 টাকা করে ফেরত দিয়ে দিস, আর যদি ফেরত না দিস তাহলে তোদের মেরে একবার পাস করে দেবো। মেরে একবারে পা ছেড়ে দে। মারা অত সহজ না। মেরে একবার দেখুক তো। যদি সত্যি সত্যি মারে, আগে মারুক না। আগে মারুক না, মার খাবার পর আর কিছু খাবার জায়গা থাকবে? দরকার নেই বাবা, আপনাদের রাজা রাজা যুদ্ধ, এই গরিব লোকের প্রাণ যায় কেন? এই নিন আপনার টাকা ফেরত দিন। দে। সকলি তোমার ইচ্ছা। ওই বন্যী বোধহয় কলেজ থেকে ফিরলো। তা তুমি নিজেই একবার প্রপোজালটা দিয়ে দেখো না। তুমি বাপ হয়ে যা পারোনি, আমি কি তাই পারবো? দেখো তবু। আচ্ছা, দেখা যাক। আরে কাকা বাবু যে কখন এলেন? অনেকক্ষণ মা। তারপর তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো কাকা বাবু। তা বলছিলাম কি যে পড়াশোনা তো অনেক দূর হলো, আর কেন এবার বাপের চিন্তা দূর করো, বাপকে রেহাই দাও। বাপের আবার কি হলো? না, হয়নি এমন কিছু, তবে সব বাপই তো চায় যে উপযুক্ত পাত্রের হাতে নিজের মেয়ের ভাতটা তুলে দিয়ে নিজের কর্তব্য পালন করুক, তাই বলছিলাম। আপনি আমার বিয়ের কথা বলছেন? আচ্ছা কাকা বাবু, অনেক ছেলে তো বিয়ে করে। কই তাদের বেলা তো কথা ওঠে না, যত কথা কি মেয়েদের বেলায়? না তা নয় মা, তবে আমারও তো বয়স হলো, তাই। দেখো বাপি, ওই রকম বাজে ওজোর দিও না। আমি বুঝি। বেশ, তুমি যখন বলছো আমি বিয়ে করতে রাজি আছি, তবে একটা কন্ডিশনে। কি কন্ডিশন মা? দেখুন কাকা বাবু, আপনারা যে পাত্র ঠিক করে দেবেন তাকে আমি যাচাই করে নেব। সে তো ঠিকই মা, পাত্র ভালো না হলে আমরা এবার জোর করবো কেন? এত সহজ নয় কাকা বাবু। পাত্র সুন্দর হোক, কালো হোক, গরিব হোক, বড় লোক হোক, যে কোনো জাতের হোক, আমি বিয়ে করব। তবে তার একটা গুণ থাকা চাই। সেটা কি মা? যে ছেলে আমাকে ডিবেটে হারিয়ে দেবে, আমি তাকেই বিয়ে করব। সে আর এমন কি মা, দেশে তো আর শিক্ষিত ছেলের অভাব নেই। হ্যাঁ, আচ্ছা চেষ্টা করে দেখুন। আমি এখন উঠি কাকা বাবু, জামা কাপড় বদলে আসি। এই তো কেমন সহজে সব মিটে গেল। একদম মিটে গেল। এবার থেকে পাত্র খোঁজা শুরু করো। কি ব্যাপার বলতো, এমন করে কেন বলছো? কথাটা তুমি যত পরিষ্কার ভাবে নিলে আমার কাছে ঠিক অতটা পরিষ্কার হলো না। তার মানে? একবার বন্যের লাইব্রেরিতে ঘুরে এসো, তাহলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমো। পড়ার বই ছাড়া এমন বই নেই যাও পড়ে। ওকে শিক্ষার তর্কে হারানো যে কত শক্ত, তা আমি ছাড়া আর কেউ জানে। কি পাগলের মতো বকছো? দিন কতক তুমিও পাত্র এনে এনে হাজির করো, তারপর ঠিক ওই কথাটাই আমিও তোমাকে বলতে পারবো। এত মজা লাগছে তাপসী, তোকে কি বলবো। ছেলেরা আসছে আর আমার কাছে ডিবেটে হেরে মাথাটি হেট করে পালিয়ে যাচ্ছে। আহা বেচারা। আরে বন্ধু, যখন ছেলেরা মুখ খালা নিচু করে ফিরে চলে যায়, তখন তোর একটুও কষ্ট হয় না? তা একটু হয় বলছি। আসবার সময় তো সকলেই মাথা উঁচু করে আসে, কিন্তু যাবার সময় যেভাবে চলে যায় তাতে তো কষ্ট হবারই কথা। হাজার হোক, আমরা তো মেয়ে ছেলে, সেন্টিমেন্টাল। হ্যাঁ রে বন্ধু, সত্যি যদি কোনোদিন কোনো ছেলের কাছে হেরে যাস, তাহলে তো তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ, তা করতে হবে। আই অ্যাম ওয়েটিং ফর দ্য মোমেন্ট। কবে তেমন দিন আসবে যেদিন আমি বলতে পারবো, ওগো
তোমারই আশা করছে আমি বসেছিলাম খালি থাকতে। না রে, ছাড়টা নয়, যার কাছে আমি হেরে যাব আমি এমনি করে বলবো, ওগো তোমার কাছে এসে হেরে গেলাম বলেই তো সব কিছু পেলাম, এই তো আমার চিন্তা। কিচ্ছু বলতে দেবো না তাকে, তার বুকে আমার মাথাটা এমনি ভাবে ধরে পড়বো না। এইবার একটা চান্স নিতে হবে, ওই মেয়েটাকে এমন করে হারাতে হবে যে ও স্বপ্নেও ভাবতে পারবে না। আমার মনে হয় এটা খুব শক্ত, এত তো চেষ্টা করা গেল, তাও তবু চেষ্টা করতে হবে, কিছু হতে চলবে না। এইটি হবে লাস্ট চান্স, করেঙ্গে ইয়া মরেঙ্গে। খুব ভালো করে দেখে শুনে একটা মুখ্য ছেলে জোগাড় করো তো তোমরা, তারপর দেখা যাবে কত ধানে কত চাল। দেখো ভাই, কি করতে চাও তোমরা আগে খুলে বলো, তা নাহলে কিন্তু আমি আর ওসব ব্যাপারের মধ্যে নেই। ঠিকই বলেছি, এবারে ছেলেকে একেবারে ছেড়ে দিলে, তারপর ব্যাপারটা তাহলে খুলেই বলিস, যেমন করেই হোক একটা আকাট মুখ্য ছেলে জোগাড় করবি তোরা, যার পেটে ডুবুরি বসালেও একটা ক পর্যন্ত বেরোবে। বাড়িটা ভাড়া নিয়ে সাজিয়ে গুছিয়ে চাকর বাকর রেখে এই মুখ্য ছেলেটাকে ওই বাড়িতে রাখা হবে। তারপর মেয়েটির পাড়ায় প্রচার করে দিতে হবে ওর মতো শিক্ষিত ছেলে পৃথিবীতে আর দুটি মিলবে না। তারপর কি দেখবো, দেখতে গিয়ে যদি গোলমাল হয়েছে তখন? আর গোলমাল হতে হবে না, একটা মুখ্য ছেলে আগে তোরা জোগাড় কর না বাবা। এ আর এমন হস্ত কথা কি, শুধু কত মুখ্য ছেলে হয়েছে, সবাই মিলে চেষ্টা কর। এখন তো কলেজ ছুটি, কাল থেকেই লেগে যা, আর এ ব্যাপারটা আমরা ছাড়া কেউ যেন জানতে না পারে। এখন বুঝলে তো বন্যিকে শিক্ষার তত্ত্বে হারানো কত শক্ত। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু আনন্দে বুকটা ফুলে ফুলে উঠছে। আর এই কথা মনে করে গর্ববোধ করছি যে আজও আমাদের বাংলাদেশে এমন মেয়ে আছে যার শিক্ষার মান সবার উপর। এরই মধ্যে হোপলেস হয়ে পড়লে? হ্যাঁ, তা হলাম, তবে খুব হিংসে হচ্ছে। এমন মেয়ের বাপ হওয়া সত্যি ভাগ্যের কথা। সত্যি তুমি খুব ভাগ্যবান। ও দাদা, শুনুন শুনুন, আমাকে বলছেন? হ্যাঁ, আচ্ছা এড়ালের ইংরেজি কি বলুন তো? কেন বলুন তো? বলুন না মোটাই। ক্যাট মানে বেড়াল, কুকুর, ডগ মানে কুকুর, কিন্তু এটা জিজ্ঞেস করছেন কেন? বড় ঝালাই করছি দাদা, বড় ঝালাই করছি। ঠিক আছে, আপনাকে দিয়ে চলবে না, আসুন। আচ্ছা পাগল তো, শুনুন শুনুন, পাগল নই দাদা, তবে হব, বুঝলেন, হব। ঠিক আছে, আপনি আসতে পারেন। এই দিনে বাবা, হ্যাঁ এনে দেখলো, একটাও শুনলো না। না, মুখ্য ছেলে পাওয়া যায় এত শক্ত, তা যদি আগে জানতাম। মানুষ বলে এটা বলা শিখতে পারি, তাহলে মুখ্য বলে গেল ঠিকই, চাকরি দিতে পারবে বলে অপমান করবার কি রাইটা? আরে বাবা, আমরা মুখ্য তো তোদের। হ্যাঁ, আপনারা যদি চাকরি করছেন? আজকে হ্যাঁ স্যার, লেখাপড়া যে কি জ্বালা তা হারে হারে টের পা। দেখুন, আমি কিন্তু একজনকে চাকরি দিতে পারি। আরে হ্যাঁ, তারা মুখ্য লোক। ঠিক আছে, তাহলে চাকরিটা আমায় দিয়ে, আমি স্যার একদম এ তো তবু আইকন, আমি একদম দেখি। তবে যে বললেন আপনারা মুখ্য, তা নয় তো, ম্যাট্রিক পাস আমার একটা ফিস দিয়ে নাকি 8 টাকা মাইনের চাকরির জন্য 1000-1500 বিএমএ পাশে দরখাস্ত করতে পারেন।
না বলুক, না বলুক, আমাকে মাফ করবেন, আমি একজন আপনার মুখ্য জ্ঞানী করছি, বুঝলেন? স্যার দিন না স্যার, বড্ড উপকার। দিনকাল যে কিরকম পড়েছে স্যার, তা তো বেশ ভালোই বুঝতে পারছেন। দেখুন না স্যার, আজকে স্যার একটা ইন্টারভিউ ছিল বলে এই এক বন্ধুর কাছ থেকে জামাটা আর প্যান্টটা ভার করে পড়ে চলে স্যার, আপনি না হয় বলবেন যে আমি ম্যাট্রিক পাস নই, স্যার মাফ করবেন, তা হয় না। কি ভাগ্য, ওখানে চান্সটা হারালুম, গ্রাজুয়েট নই, আর এখানে চান্সটা পেলুম না, ম্যাট্রিক পাস। এর থেকে যদি হাতের কাজ শিখতাম তাহলে আর এমন ভাবে বেকার হয়ে ঘুরে বেড়াতে হতো না। স্যার, আপনি তো শুনতে জানেন, আমি যা প্রশ্ন করব ঠিক জবাব দিতে পারবেন? হ্যাঁ, সেই জন্যই তো বসে আছি। তবে একটা প্রশ্নের জবাবের জন্য 25 পয়সা করে লাগবে। 25 পয়সা? ঠিক আছে। এখানে এবার বলুন কি বলতে হবে। দেখুন, আমি যা খুঁজছি না তা কি পাবো? দেখুন, পেতেও পারেন, নাও পেতে পারেন। নাও পেতে পারি? তার মানে? আর 25 পয়সা দিন, মানেটা বলে দিচ্ছি। এই তো দিলাম। ওটা তো একটা প্রশ্নের জবাবে ফুরিয়ে গেল, আপনি যে আবার মানে জানতে চাইছেন। এইবার বলুন তো, পাবো কি না পাবেন? কি মশাই, বলুন, কি করে বলি বলুন? 25 পয়সা না দিলে কি বিপদ। এইবার বলুন। দেখুন, বড়াতে থাকলে নিশ্চয়ই পাবেন, আর বড়াতে না থাকলে কেউ আপনাকে পাইয়ে দিতে পারবে না। কি মুশকিল। তবে বলছেন বড়াতে থাকলে পাবো। আরো 25 পয়সা খরচা করতে চান বুঝি? তার মানে? এতক্ষণেও মানে বুঝলেন না? না, আমার ঠোঁট খোলাতে গেলে আবার 25 পয়সা লাগে। আসল কথা কি জানেন? আসল কথা হচ্ছে বড়া কেউ খন্ডাতে পারে। এই দেখুন, এই আমি লোকের কাছে যদি এমনি চাই তো 1 পয়সা দেয় না, অথচ দেখুন এমনি ভাবে দিচ্ছি আমি সংসার চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি ভালো করে ভেবে দেখুন, আপনাকে এতক্ষণ যা বলেছি একটিও মিথ্যে কথা বলিনি। বলেননি? তা বলতে হলো? আরে কান ঠান্ডার জন্যই তো বসে আছি, কিন্তু কিছু হচ্ছেই না। বসেই থাকতে হবে, আমি যা বললুম তাই করো। কি বলবো? अरे रफी मन्ना हो उस्ताद, रफी मन्ना हो। কি মান্না? हाँ, रफी मन्ना है, गान गाओ, भीड़ बढ़ाओ, बाबू पकड़ থেকে पैसा नाओ, তারপর পালিশ করো। আরে তো গুরু, তুমি একটু বলে দাও না কি করতে হবে। हाँ, বলছি তো। ও বাবু আসুন আসুন, এইখানে চরণ রাখুন, চিক 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 নাই খুলবে, আহা চিক 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 নাই খুলবে। হ্যাঁ?
टिक 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 नहीं तुलबे झिकमिक दुख पाए खुलबे टिक 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 नहीं तुलबे झिकमिक दुख पाए खुलबे ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন টিক 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 नहीं तुलबे झिकमिक दुख पाए खुलबे সাজগোজে মিথ্যে জুতো জোড়া হয় যদি ময়লা ওই ফিটফাট সাজগোজে মিথ্যে জুতো জোড়া হয় যদি ময়লা চোখদারা ছড়া কেটে বলবে চলেছে নই রাক্ষহদি গয়লা চলেছে নই রাক্ষহদি গয়লা নোংরা থাকলে পরে বুট গো দেখবে না কেউ দামি সুট গো নোংরা থাকলে পরে বুট গো দেখবে না কেউ দামি সুট গো রং সঙ্গে টাই পরে পাইপটা কামড়িয়ে যতই কাশুন যতই কাশুন যতই কাশুন ও ও ও ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন ও ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন টিক 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 নাই তুলবে ঝিকমিক দুধ পায়ে তুলবে कोल्हापुरी चोटी हो पामशु की काबली এই জাদুঘর সেই হয়ে যাবে লাভলি কোল্হাপুরি চোটি हो পামশু কি কাবলি এই জাদুঘর সেই হয়ে যাবে লাভলি 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 ছেলে দুলে কথা ধরে চলনে মশ মশ করে যত জান্না কথা ধরি চলনে মশ মশ করে যত জান্না নিউ কাটে পালিশ না লাগালে থামবে না প্রেয়সীর কান্না থামবে না প্রেয়সীর কান্না কিছু কিছু তালি মারা থাকলে ঢেকে যাবে এই কালি মাখলে কিছু কিছু তালি মারা থাকলে ঢেকে যাবে এই কালি মাখলে দুপায়ের আর শীত দুনিয়ার মুখ দেখে এবার হাসুন এবার হাসুন এবার হাসুন ও ও ও ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন টিক 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 নাই তুলবে ঝিকমিক দুধ পায়ে খুলবে টিক 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 নাই তুলবে ঝিকমিক দুধ পায়ে খুলবে বাবা একটা জরুরি কথা আছে তুমি শোনো আরে বাবা পালিস না পালিস না পালিস না তুই তো পালিস না তুমি লেখাপড়া শিখতে পারো আরে বাবা মুখ্য বলি তো এই কাজ করছে দেখুন না আরে কোনো রকমের পেটটাতে চালাতে হবে আগে চাকরি করবেন আপনি দেবেন হ্যাঁ আমরা দেবো চলো আমরা তোমাকে চাকরি দিতে পারি কিন্তু যা করতে বলবো তোমাকে তা করতে হবে আরে নিশ্চয়ই করবো আর মানে কি বলতে চাইছি না মানে আপনারা যখন চাকরি দেবেন তখন তো আপনারা যা বলবেন তা তো করতেই হবে আগে আগে আমার নাম নারুগোপাল গোপাল বল কিছু করবে না তোমাকে যদি আমাদের চাকরি করতে হয় তাহলে কিন্তু নামটি আমরা বদলে দেবো আগে চাকরি করতে নামটা পাল্টাতে হবে পাল্টাতে হবে আজকে যাকে বলুন কি নাম বলুন আকাশ না 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 এই নামটা ভালো লাগছে না আচ্ছা 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 রায় তোমার নাম হবে আজ থেকে শ্রী উদ্ধত মিত্র বুঝলে আপত্তি নেই তো শ্রী উদ্ধত মিত্র না না আপত্তি আছে গরিব মানুষের আর কি আপত্তি থাকে বলুন ঠিক আছে তাহলে ওই কথাই রইলো আজ থেকে তোমার যে নামটি দেওয়া হলো সেটা মনে থাকবে তো আগে হ্যাঁ মানে কি বলে শ্রী উদ্ধত মিত্র মৈত্র নয় উদ্ধত মিত্র আগে শ্রী উদ্ধত মিত্র তাহলে চলো 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 আরে ধরুন
বাড়িতে তোরা একেবারে কিনে ফেললি কেন? হ্যাঁ, কিনে ফেললাম, যাতে কোনো ঝামেলা না হয়। শুধু তাই নয়, রং করা পর্যন্ত হয়ে গেল রে। শুধু রং করে নয়, বাড়ির আসবাবপত্র সব নতুন কেনা হয়েছে, একেবারে আলট্রা মডেল, বুঝলি না? আর গেটে নেম প্লেট পর্যন্ত লাগানো হয়ে গেছে। ফার্নিচার গুলো তৈরি পর্যন্ত প্রায় শেষ হয়ে এসছে, আর দু একদিনের মধ্যেই। আচ্ছা, মেয়েটার বাড়ির কেউ জানে না তো যে আমরাই সব করাচ্ছি? অসম্ভব, অসম্ভব, আমি সব নতুন লোক কাজে লাগি। তাছাড়া ওই চত্বরে আমরা কেউ মারাচ্ছি। ঠিক আছে, কিন্তু লাইব্রেরি ঘরটা বই দিয়ে ভালো করে সাজিয়ে ফেলতে হবে, এটা মনে থাকে জানো? তা মনে আছে। তার আগে তুই বল, ছেলেটাকে কিরকম ট্রেনিং দিস? আরে তার জন্য তোদের কোনো চিন্তা নেই, তোরা দেখবি ছেলেটাকে ট্রেনিং দিয়ে কিরকম তৈরি করে নিয়ে। আচ্ছা আজ তাহলে ওটা যাক, কাল বেলা 4টের সময় আমরা আবার সব এখানে মিট করছি। বসো 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 বসো। আচ্ছা, তাহলে যা যা বলেছিলাম সব মনে আছে? তাহলে একবার রিহার্সাল করে ফেলা যায়। ধরো কোনো যদি ভদ্রলোক আসেন, তাহলে তুমি কি করবে? আগে উঠে দাঁড়াবো, বেশ, তারপর নমস্কার। ও নমস্কার নয়, নমস্কার নয়, নমস্কার। নমস্কার। ও স নয়, স, নমস্কার। নমস্কার, দ্যাটস রাইট। আচ্ছা, হাসবে কি করে? আগে আপনি যেভাবে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আমি দাঁত বের করতে বলেছিলাম। দাঁত বের করে হাসলে চলবে না, দাঁতটা বের না করে ঠোঁটটা একটু ফাঁস করে। এবার তাহলে এটা করে ফেলো। এর নাম হচ্ছে স্লিপিং গাউন, শোবার সময় এটা পড়তে হবে, বুঝতে পারছো? না, ওটা আর খুলতে হবে না, ওটা ওটা থাক, এই করতাম না। ও এরকম নয়, সোজা করে পড়বে, সোজা করে পড়বে। না, আচ্ছা, এবার চাকরকে কি বলে ডাকবে? আগে বয়, বয়। তোর বয় নিকুচি করেছে, বয়কে ডাকবার একটা স্পেশাল টোন আছে, বারবার বলে দিয়েছে। বলবে বয়, 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 বয়। Boy! Boy! আপনি তো পড়তে পড়তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও যাও যাও। খবর দেওয়া নেওয়ার জন্য তোমাকে রাখা হয়েছে। সে কথা কি বলতে? এই তো সেদিন দিদিমণিকে বলছিলাম যে আমার পাশের বাড়িতে ভদ্রলোক এসছেন না, লেখাপড়া যাহা লেখাপড়া কেউ জানে না। তা তোমার দিদিমণি শুনে কি বললেন? হঠাৎ বন্ধ হয়ে গেলেন। ও আচ্ছা, ওদের বাড়ির লোক তোমাকে সন্দেহ করছে না তো? না না, আমায় কি সন্দেহ করবে? আমি যখনই বড় কর্তার কাছে যাই না, কে দেবেন কর্তা বাবু, আপনি চাকরি দিয়েছেন বলে দুবেলা খেতে পারছি। ছেলে বউর হাত ধরে চলাফেরা। তোমার ছেলে বউ? আগে না, বিয়ে করিনি তো, কথা কিছু অভিনয় করি ছেলেবেলায়। হ্যাঁ হ্যাঁ, ছেলেবেলায় যত তুলেছিলাম তো, বড় বড় পাঠ করতাম, ওটা মানে নেশায় দাঁড়িয়ে গেছে, থাকতে পারছি। দেখো, তুই মিথ্যে বলে আমাদের সঙ্গে অভিনয় করে যাও। আপনার কাছে? আপনার কাছে সত্যিকারের চাকরি, ওটা তো নকল চাকরি। এই না 10 টাকা, হ্যাঁ, রাখো। যখন যে নতুন খবর হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যখনই নতুন খবর আবার সাত করে চলে আসবে, খবরটা বলে দিয়ে যাবো। যদি কাজ না। নমস্কার নমস্কার। হ্যাঁ রে বন্ধু, তোদের পাশে বাড়িতে নাকি একটা নতুন লোক এসেছে, নাম উদ্ধত মিত্র। তার নাকি শিক্ষার ভয় না উঠবে মা, তাই তো শুনলাম। চ্যাম্প দেখবে নাকি? না রে, আই এম টায়ার্ড অফ ট্রাইং। কোন থেকে তোমার কাজ হবে দিন রাত বই পড়া। পাড়ার সবাই জানবে যে পড়া ছাড়া দুনিয়ায় তুমি আর কিছু জানো। আরে আমি এক মানুষ, আমি আবার বই পড়বো কিছু? আরে বাবা, তুমি যে চিৎকার করে পড়বে যে পাড়ার সবাই তোমাকে ধরে ফেলবে, তবে কি করবো? তুমি দিন রাত হাতে একখানা করে খোলা বই পড়ে থাকবে, আর এমন ভাবে পাতার পর পাতা উল্টে যাবে যাতে মনে হবে তুমি খুব মন দিয়ে পড়ছো। তা আমি খুব পারি। আরে আপনারা যদি বলেন তাহলে কি বলে, আমি শোবার সময় খুলে শোবো। বই বই যাতে মনে হবে। ঠিক আছে, আর রোজ বিকেলে গাড়ি নিয়ে তুমি এখানে বেড়াতে আসবে,
নতুন কিছু বলার থাকলে বলে দেবো, কিন্তু খবরদার যদি দেখো যে তোমাদের ওই পাশের বাড়ির বন্ধি দেবী গাড়ি নিয়ে তোমার পিছু পিছু আসছে, তাহলে কিন্তু এখানে এসো না। আগে না না, এটা আপনারা না বললেও আমি জানি, কারণ এটা আমি জানি যে কাজটা আপনারা আমাকে দিয়ে করাচ্ছেন সেটা আপনারা কাউকে জানতে দিতে চান না। এমনি করে বসে থাকলে হবে নাকি? কিসের? মেয়েটার বিয়ের একটা চেষ্টা করতে হবে না? না তুই কি ভাবছিস যে আমি চেষ্টা করিনি? দেখছিস তো কত ছেলে এলো আর গেল, বন্যিকে লেখাপড়ার তর্কে তোকে হারাতে পারছে না। তবে আর কি, কাজ শিখে গেল বলে এই পাশের বাড়ি থেকে ছেলে এসছে, দেখুন একবার খবর নিয়ে। তুই কি ভাবছিস যে আমি চেষ্টা করিনি? ছেলেটা শুনেছি বইয়ের পোকা, দিন রাত বই নিয়ে আছে, কারোর সঙ্গে দেখা পর্যন্ত করে না। তবে আর কি হাত পা গুটিয়ে বসে থাকো? বলি তুমি তো মেয়ের বাপ, তোমায় চেষ্টা করে দেখতে হবে না ছেলে তোমার কাছে দৌড়ে আসবে? তাহলে তুই কি বলছিস যে? আমি বলছি আজ আর একবার গিয়ে ভালো করে খবর নিয়ে থাকো, চেষ্টা করে দেখো। বেশ, বলছিস যখন তখন আরেকবার দেখবো। হ্যাঁ, নমিতা, নমিতা, আমার চা এখানে দিয়ে যা। নমিতা, নমিতা, কই রে? এলি? এই নমিতা, নমিতা, কই রে? এলি? বয় বয়, কি রে? কাজের বাড়িতে তুমি সেখানে লাগিয়ে দাও, দেখতে পাচ্ছ না ওই 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 বাড়ির মেয়েটা কোনো প্যাট করে তাকিয়ে আছে, আর কোনো বড় ডিস্টার্ব করছে। ও হ্যাঁ, নমিতা, নমিতা, দিদিমণি তোমার চা নিয়ে যা, নিয়ে যা যা। দাদুবাবু মাফ করবেন, কর্তাবাবুরা কাছে আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে,
খবর? খবর হচ্ছে কর্তাবাবু খুব সম্ভব বেলায় ওই পুত্রবাবু বাড়ি যাবেন এবং ওর সঙ্গে দেখা করে তারা ফিরে আসবেন। আর কিছু খবর আছে? আর খবরের ভিতরে দেখলাম যে ওই ছেলেটির সঙ্গে দিদিমণির খুব সম্ভব বিয়ে দেবার উনি চেষ্টা করবে। জানেন তো দিদিমণিকে লেখাপড়া হারাতে হবে। ঠিক আছে, সেটা ভাবতে হবে না। না না আপনি বুঝবেন, হ্যাঁ আপনি বুঝবেন, আমি ভাবছি। হ্যাঁ এত বড় কাজ করলাম আর এই 10 টাকা। ঠিক আছে, আবার পাবে। আর কিনে টাকা লেবেন না। এই ওখানে কস্তা এসে গেছে। তাহলে দাদা যেরকম যেরকম করতে বলেছে তুমি ঠিক সেরকম করে যাবে। আরে বাবা, পাটা নামিয়ে বসো। কে রে? আচ্ছা মানে আপনি যা যা বলেছেন আমি সবকিছু করবো। হ্যাঁ সবকিছুই করবো বাবা এখন নয়, এখন বসো। কি মুশকিল, এত করে আপনাকে বলছি বাবুর সঙ্গে দেখা হবে না, বাবু এখন পড়ছেন, আপনি কিছুতেই শুনবেন না। আচ্ছা আপনি বসুন, আমি দেখি। হ্যাঁ একবার দেখো, বলো বিশেষ জরুরি দরকার। আপনি তো বলছেন জরুরি, কিন্তু দেখা হওয়া শক্ত। সব ম্যানেজ করে না বাবু, হলো না। আমাদের বাবু ভীষণ মন দিয়ে বই পড়ছেন, কোনো দিকে খেয়ালই নেই। আপনি যে দেখা করতে চান সে কথা বলার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বাবুর বই থেকে মুখই উঠছে না। একবার দেখে বলতে পারো না? বাবা, তাহলে কি রক্ষে আছে? বাবু এখন মন দিয়ে বই পড়ছেন, কারোর ঘাড়ে এত মাথা নেই যে বাবুকে দেখে এখন বিরক্ত করছে। আমরা চাকর মানুষ, পেটের দায়ে কাজ করতে এসেছি, বাবুর কথা কি আর অমান্য করতে পারি? তাই তো, সেদিনও এসে ফিরে গেলাম। আচ্ছা কখন এলে তোমার বাবুর সঙ্গে দেখা হয় বলতে পারো? তা তো বলে বাবু, আজ 8 বছর বাবুর কাছে কাজ করছি, কখনো বই ছাড়া বাবুকে দেখিনি। বাবু মাঝে মাঝে খেতেও ভুলে যান, এত পড়ার নেশা। বলো কি? আগে হ্যাঁ বাবু, বাবু ওই রাত্রিবেলা খেতে খেতেও বই পড়েন, আর কিছু চাইবার দরকার হলে তাও কখনো চান না, আমরা ওই খুশি মতো দিয়ে আসি। এটা বড় আশ্চর্য কথা। আগে আশ্চর্য নয়, আপনি বলুন এমন ছিপটি ছাড়া মানুষ আপনি কখনো দেখেছেন? বাবু কারোর সঙ্গে মিশেন না, মিশতে চান পর্যন্ত না, বুঝেছেন বাবু? আচ্ছা আজ তাহলে উঠি, আর একদিন বরং। অপরাধ নেবেন না বাবু, আমরা কি করতে পারি বলুন, যেমন হুকুম। ঠিক আছে। Sempre Marvela, Tricia Fornato. উঠছে Hello, Marvela.
রেগুলার রিহার্সাল করে তবে আজকের মতো ছুটি, কিন্তু স্পেশাল কিছু হলে আবার তোমাকে তুই যাই বলিস মা, ওর বিষয়ে সমস্ত শুনে আমি একবার ছ হয়ে গেছি। এত কি লেখাপড়া করে যে একবারে খাবার কথা পর্যন্ত আর মনে থাকে না। ওটা বাড়াবার, আমরাও তো পড়ি। এই তো ভাবছিলাম কি এত লেখাপড়া করে। পড়তো আমার পাল্লায় এসে দেখিয়ে দিতাম। এই তো ভাবছি আমার সঙ্গে যে দেখা হলো, একবার দেখা হলে তোর সঙ্গে আমি মিট করি। আর ইউ ম্যাড পাপি? যে লোকটা কমন কার্টেসি জানে না, আমি তার কাছে যাব ইনসাল্ট হতে। আর তা কেন? অযথা একজনের উপর দোষ চাপাচ্ছে মা। হয়তো শিক্ষাই তার সাধনা, দুনিয়ায় আর কিছু কাম্য নেই। আই ডোন্ট বিলিভ। যার সঙ্গে দেখা পর্যন্ত হলো না, তার সম্বন্ধে এরকম ডিসিশন নেওয়া তোর মতো শিক্ষিত মেয়ের উচিত নয় মা। কে বলতে পারে ডিবেটে ওর কাছে তুই হেরে যাবি না? ইফ ইউ থিংক সো, আমি কালই যাব এন্ড টিচ হিম এ গুড লেসন। দেখি রে, উঠে বলি যে খাবি না? ভালো লাগছে না। বললি তুমি এই বই পড়ো আর এই জন্য এত দেমা? বাবু, বাবু, ও বাড়ির বারান্দায় দিদিমণি এসেছেন, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা যা। এত লেখাপড়া করে যে খাওয়ার কথা পর্যন্ত তার মনে থাকে না। হয়তো শিক্ষাই তার সাধনা, দুনিয়ায় আর কিছু কাম্য নেই। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই টেপ রেকর্ডারে একটা বড় ইংরেজি পিস রেকর্ড করা আছে। হ্যাঁ। বুঝলে? আগে একটা বড় ইংরেজি পিস রেকর্ড করা আছে। হ্যাঁ, যখন বন্নি দেবী এই বাড়িতে আসবেন তখন এই রেকর্ডারটিকে টানবেন। তাতে কি হবে? মুখ্য হবার অনেক জ্বালা। কি মুশকিল!
টেপটা চললে মনে হবে তুমি এই ঘরে বসে বসে চেঁচিয়ে পড়ছো। কি করছো? আমি বলছি আর তখন ওই ঘরে মেয়েটির কি অবস্থা হবে একবার ভেবেছো? কথাটি বলতে পারবে না। কানেকশনটা করে দেওয়া আছে, তুমি খালি দরকারের সময় এই বোতামটি টিপে দেবে। আচ্ছা, টিপলে মারবে না তো? কেন? শোনো 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 শোনো, যা করতে বলছি শোনো। চাকর বাকরদের সব শিখিয়ে দিয়েছি, এখন তুমি মন দিয়ে শোনো। খবরদার একটু গোলমাল যেন না হয়। খবরদার। এখন অব্দি কোনো গোলমাল হয়েছে? না, 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 এখনো না। হয়নি, কিন্তু ভবিষ্যতেও যাতে না হয়। মন দিয়ে শোনো। যাও খবর দাও। have not sent আছে। me and holy promise to শুনতে পাচ্ছেন না? a pilgrim কি live that কি they must লেখছেন? do in prayer. কি করছে? বাবুই পড়ছেন, আবার কে পড়বে? এখানে তার দ্বিতীয় লোক নেই। Stand out their চিনচিন করছেন কেন? আরে ওইটাই তো Then খেয়া। cannot move. কখনো চেঁচিয়ে পড়ছেন, কখনো মুখ গোঁজ করে আপন মনে While পড়ছেন। my prayers তবে- I take just from my lips by yours, my sins burst. Then have my lips, the sin that death took, sin from my lips, so trespass sweetly urged. Give me my sin again. পড়া থেমেছে, যাও খবর দাও। আচ্ছা, আমি খবর দিচ্ছি। আমার পড়া কপাল। কি হলো? চেঁচিয়ে পড়া থেমেছে বটে, কিন্তু বই থেকে তার মুখ ওঠেনি। হয়তো আবার খেয়াল হয়েছে, মনে মনে পড়বেন। আপনি বসুন বসুন বসুন, আমি আরেকবার চেষ্টা করে দেখি। বসুন। বলি শুনতে পাচ্ছেন? আপনি একটা আস্ত ইডিয়েট। পেয়ারা পেয়ারা পেয়ারা, তোমাদের বাবুকে বলো আমি দেখে নেব। আগলা চল, চল। শোন, আমার ফিরতে একটু দেরি হবে। আজ জন্য তোমার তো ভাবতে হবে না, এটা ব্যাপার আমি করবো কোন। বাপি, আমি বিয়ে করব। কাকে বিয়ে করবি? পাত্রটি কে? ও বাড়ির উদ্ধত মিত্র। বলিস কি রে? তর্কে হেরে গেলি বুঝি? আমি জানি না, আই মাস্ট ম্যারি হিম। জয় মা মঙ্গল চণ্ডী, জয় মা মঙ্গল চণ্ডী। মা গো মা।
বলি, তোকে যে কি সুন্দর দেখাচ্ছে না, কি বলবো। আমারও ইচ্ছা করছে। দেখ, কি আর দেখবে বল? তুই যখন হেরে গেলি তখন কি আর আমরা জিততে পারবো? কি দরকার, তোর চেয়ে তো ভালোই, তুই বরং তার কাছে হেরে যা। দেখ, হাজলামো করিস না। সত্যি তাপস যা বলছে ঠিকই বলছে। এইসব সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করে মোটেই উচিত না। আমি ভাবছি বিপুলের কাছে একেবারে হেরে যাবো। তার মানে? মানে আবার কি? কোথিকা বিপুলের কাছে গিয়ে বলবে আমি তোমায় ভালোবাসি, আর তখন বিপুল আনন্দে দুহাত বাড়িয়ে বলবে সত্যি। ওরা মানিয়েছে ভাষা মানিয়েছে। একটা কথা আবার কি? মানে আমি বলছিলাম এটা কি ভালো হচ্ছে? মানে দেখো না, আমি একজন মূর্খ মানুষ, ওই অত পড়ালেখা জানা মেয়ের সঙ্গে খারাপটাই বা কি হচ্ছে? অত বড় সুন্দরী বউ পাচ্ছ তুমি, আমার সম্পত্তির মালিক হচ্ছে। বলি বাবু, আমাদের দেওয়া চাকরিটি কি তোমার চিরকাল থাকবে? আমি উদ্ধত মধ্য এইবার ল্যাটা চুকলো, তোর বন্যি দেবী এইবার বুঝবে। ওগো, শুনছো? হ্যাঁ রে বুন্নি, সত্যি যদি কোনোদিন কোনো ছেলের কাছে হেরে যাস তাহলে তো তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ, তা করতে হবে। আই অ্যাম ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট। কবে তেমন দিন আসবে যেদিন আমি বলতে পারবো, ওগো, তোমারই আশা করছে আমি বসেছিলাম। না না, আমি হারিনি, এই তো আমার জেতা।
এইবার ওদের পাড়ায় একটা বিরাট করে সম্বর্ধনা সভার আয়োজন করতে হবে। কাকে সম্বর্ধনা দেওয়া হবে? আরে কাকে আবার? ওই উদ্ধত মিত্রকে সম্বর্ধনা দিতে হবে না? হাটে হাড়ি ভেঙে জানিয়ে দিতে হবে না? এত বড় একটা শিক্ষার সমন্বয় হলো, হ্যাঁ? বলিস কি রে? বড় বড় শিক্ষিত লোকদের এই সবাই ইনভাইট করা হবে। আচ্ছা, তারপর হাত পিছিয়ে জানিয়ে দেওয়া হবে যে ওই উদ্ধত মিত্র একটি আকাশ মুখ, একটি আচর দিতে পর্যন্ত। তারপরে দেখি ওই বন্যী দেবী জীবনে আর কারোর সঙ্গে মুখ তুলে কথাটি পর্যন্ত বলবে। চাবল ভাই চাবল। লোকটা এখন এলো না। আরে বাবা, চোখ লাগে একবার বাইরেটা দেখো না কেন? ঠিক বলেছি। এই লোকটা দেখে না ডোবাই আমার, তাই ভাবছি মুশকিল হয়ে গেল। আমাদের আর এসব হবে কি হবে না? আরে আপনারাই বলুন না, এই কতদিন এইভাবে এই কুম্ভকর্ণের মতন ঘুম আরে মাথা মাথার ভান করা যায়? চালিয়ে যাও ভাই, আজকে একেবারে সকালের নতুন বিধি কি হয়? ওই যে আপনাদের কে লেখক রবীন্দ্রনাথ? দেখি নয় বিলিতি দেশের নামগুলো বলুন না। জার্মানি, ইটালি, ফ্রান্স, সকালবেলা ফ্রান্স লেখকের একটা বই নিয়ে আমার সঙ্গে খুলে বললো, এটা আমাকে পড়ে বুঝিয়ে দাও না। আমি বইটার দিকে তাকিয়ে আমি তো সব অন্ধকার দেখতে লাগলাম। তারপরে ভালো আমি কি করি তারপরে হাত থেকে একটা বুদ্ধি এলো। আমি ঝট করে বলতে লাগলাম, তাকিয়ে দেখলাম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে পেঁচু হচ্ছে। আচ্ছা শুনুন, দেখুন ওই কথা বুঝতে পারিনি তো যে আমি একজন মুখ্য। না রে বাবা, ও তোমাকে মুখ্য বলে বুঝতে পারেনি, বরং তোমার এইসব উল্টো পাল্টা কথা শুনে ও মনে করেছে ফরাসি ভাষা তুমি সত্যি জানো। বাবা, দুদিন তুমি এমনি করে কষ্ট করে চালিয়ে যাও, তারপর তোমার ছুটি। মানে কি ওই কি বলে আমি তো বিয়ে করলাম। ওকে, বিয়েটা সাজানো বলে কি মন খারাপ হয়ে গেল নাকি? আরে না, কি বলে ওই বিয়ে আমার সাজানো ব্যাপার। সমবেত ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ, আজকের এই সম্বর্ধনা সভার আয়োজন কেন করা হয়েছে তা আপনারা সকলেই জানেন। এত বড় শিক্ষার সমন্বয় বোধহয় আর কখনো ঘটে। তাই আমরা শ্রীমতী বহ্নি দেবী এবং শ্রী উদ্ধত মিত্রকে সম্বর্ধিত করেছি। এবার আপনি কিছু বলুন। আগে আমি না না আমি কিছু বলতে পারবো না। যাও না, কিছু বলো। দেখো আমি আবার কি বলবো? আরে দিন না মাসে বাণী দিন না, বাণী বেশ তো কিছু বলতে না পারেন অন্তত একটা গানই শুনে দিন। গানই ছাড়ুন দাদা। গান? হ্যাঁ গান। গান আমি জানি না। যাও না। গান আমি জানি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উদ্ধত বাবু, তাহলে আপনার গানই হয়ে যাক একটা। আরে গান জানেন, আরে জানেন আপনি আসুন আমাকে আসুন। আরে ঠিক জানেন আপনি এরাও আসেন, জানান করুন। আরে সবাই যখন শুনতে চাইছে আপনি আসুন না। আরে কি আসুন, আরে ঠিক জানেন ঠিক একটু পাগলামি করে কি দরকার? যান যান যান। ও বাবু এখানে এইখানে ঠিক 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 নাই তুলবে
ঝিকমিক দুধ পায়ে খুলবে, টিক 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 নাই তুলবে, ঝিকমিক দুধ পায়ে খুলবে। ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন, ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন, টিক 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 নাই তুলবে, ঝিকমিক দুধ পায়ে খুলবে। পিঠপাট সাজগোজ মিথ্যে, জুতো জোড়া হয় যদি ময়লা, ওই পিঠপাট সাজগোজ মিথ্যে, জুতো জোড়া হয় যদি ময়লা। চোখ দাদা ছড়া কেটে বলবে চলেছে নই রাক্ষহতি কয়লা, চলেছে নই রাক্ষহতি কয়লা। নোংরা থাকলে পরে বুট গো, দেখবে না কেউ দামি সুট গো, নোংরা থাকলে পরে বুট গো, দেখবে না কেউ দামি সুট গো। রং সঙ্গে টাই পরে পাইপটা কামড়িয়ে যতই কাশুন যতই কাশুন যতই কাশুন। ও ও ও ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন, ও ও বাবু আসুন আসুন এইখানে চরণ রাখুন, টিক 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 নাই তুলবে, ঝিকমিক দুধ পায়ে খুলবে। Ladies and gentlemen, I must confess the real matter before you. কিন্তু তার আগে আমি ছেলেদেরকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বিভাস বাবু, আপনি তো একজন শিক্ষিত, আর তরুণেশ বাবু শুনেছি কলেজের একজন সেরা ছিল, কিন্তু শিক্ষা কি আপনাদের এই শিখিয়েছে যে লেখাপড়া জানা ছেলে মুচির কাজ করতে পারে না? আর এই কথাই বা আপনারা কি করে ধরে নিলেন যে আমি একজন মূর্খ? হাতের কাজ তা যে কোনো স্তরেরই হোক না, তাতে কোনো অপমান নেই। যারা নিম্ন স্তরে কাজ করে তারা কি মানুষ নয়? শিক্ষা কি আপনাদের এই শিখিয়েছে যে নিজেদের জেদ বজায় করার জন্য আপনারা একজন শিক্ষিতা ভদ্রমহিলার সর্বনাশ করতেও দ্বিধা করলেন না? আচ্ছা ভাবুন তো, সত্যি যদি আমি মুখ্য হতাম তাহলে এই মহিলা কি সর্বনাশ? সেটা কি একবার ভেবে দেখেছেন? আমার শিক্ষার মান অবশ্য আপনারা জানেন, আজ সেটা জানিয়ে দেব। ডিগ্রি সত্যি আমি অনেকগুলো পেয়েছি, এবং আপনাদের সঙ্গে যখন আমার দেখা হয় তখন আমি মিনিমাল জব সম্বন্ধে প্র্যাকটিক্যাল নলেজ নেবার জন্য হাতে কলমে কাজ করছিলাম। আমি রিক্সা চালিয়েছি, ঠেলা গাড়ি ঠেলেছি, মুটেগিরি করেছি, এমনকি ম্যাথর হয়ে আমি রাস্তাও ঝাড় দিয়েছি। আর তাছাড়া আমার মুখের কাজ তো আপনারা সকলেই দেখেছেন। হয়তো আমি আরো অনেক কাজ করতাম, তা আপনারা আমার হতে দিলেন। আমার ইচ্ছে ছিল ওই লোকগুলোর সঙ্গে মিশে জীবনের খুঁটিনাটিগুলো আমি আমার নিজের জীবন দিয়ে জেনে নেব, একটা বই লিখব যেটা হবে একটা বাস্তব সাহিত্য। এইটাই ছিল আমার স্বপ্ন, এইটাই ছিল আমার সাধন। তো আপনারা আমার সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন। যাই হোক, আর আমি বিশেষ কিছু বলবো না, শুধু একটি কথা বলবো যে চিরকাল এই কথাটা মনে রাখবেন যে আসল শিক্ষা মানুষকে বিনয়ী নম্র করে। আসল শিক্ষা মানুষকে এই শিক্ষাই দেয় যে জীবন কোনো কাজই ছোট না, মানুষ সে চিরকালই মানুষ। শিক্ষার কাছে ছোট বড় তার কোনো বিচার নেই। আপনারা জেদের মাথায় এমন অন্ধ হয়ে আছেন যে সেদিন এ কথা বলতেও আপনাদের দ্বিধা হলো না যে আমাদের এই বিয়েটা আসল বিয়ে নয়। এই সভায় বন্যী দেবীকে অপমান করাই হলো আপনাদের একমাত্র উদ্দেশ্য। তারপরে নাকি আমার ছুটি। আর বলবেন না, আমাদের অন্যায় হয়ে গেছে, দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করে দিন। দেখুন,
তরুণের তো লজ্জা চলেই গেল। যাবার সময় বলে গেল যে আপনার কাছে ক্ষমা চাইবার মুখও নাকি দাঁড়াবে, দয়া করে তাকেও ক্ষমা করে দেবেন। ক্ষমা? আগে হ্যাঁ ক্ষমা। অনুশোচনা এলে ক্ষমার আর প্রয়োজন হয় না অনাদি বাবু। আর তাছাড়া এই কথা আমি জানতাম যে আপনাদের অনুশোচনা আসবে, কারণ আপনারা যে শিক্ষিত ছেলে। তাহলে ক্ষমা করলেন তো দাদা? দেখুন, আমি একজন মুখ্য মানুষ, ক্ষমাটা আমি আপনি মুখ্য। একটা কথা বলুন, আমাদের বাড়িতে আপনাদের নেমন্তন্ন রয়েছে। নেমন্তন্ন আসছে রবিবার, সকলে খেতে আসবেন নিশ্চয়ই। আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে আপনাদের বসিয়ে পেট ভরে খাও। আমার অভিমান বিপুল। ও, এটা তো এপ্রিল মাস নয়, হ্যাঁ, এটা তো মে মাস। নিশ্চয়ই আসবো। না এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।